20 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে 283 রান। একেই না বলে টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন। ওয়ানডে ও টেস্টের সময়টা ভালো না গেলেও টি-20-তে ভারতের বৃহস্পতি যেন তুঙ্গে। তা তো রানের এই ইমারত দেখেই বোঝা যায়। সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ব্যাট হাতে মহাপ্রলয় বইয়ে দেওয়ার পর ম্যাচের ফল কী হতে পারে তা অনুমেয়ই ছিল। রান তারায় দক্ষিণ আফ্রিকা 10 রানেই 4 উইকেট হারিয়ে ফেলার পর শুধু দেখার বাকি ছিল ভারত আসলে কয়শো রানে জেতে। পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলারের 86 রানের জুটিও দক্ষিণ আফ্রিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেনি। স্বাগতিকদের 148 রানে গুটিয়ে দিয়ে ভারত ম্যাচটা জিতে 135 রানে বিশাল ব্যবধানে। সঙ্গে 4 ম্যাচ সিরিজেও 3-1 ব্যবধানে নিজেদের করে নিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-20 সিরিজ জিতল ভারত। প্রথমবার জিতেছিল 2018 সালে রোহিত শর্মা বিরাট কোহলির যৌথ নেতৃত্বে। এবার জিতল সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে। নিজেদের টি-20 ইতিহাসে রানের হিসাবে এটাই প্রোটিয়াদের সবচেয়ে বড় হার। এর আগে বেশি ব্যবধানে হারটা ছিল 111 রানে গত বছর আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডারবান গেভেয়া সেঞ্চুরিয়ান। আগের 3 ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্কারাম। তবে কাল জোহান্সবার্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে নিজেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সূর্যকুমারের সিদ্ধান্ত শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক প্রমাণ করেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। অভিষেক 18 বলে 36 রান করে আউট হলেও পাওয়ার প্লেতেই 73 রান তুলে ফেলে ভারত। পরের গল্পটা শুধুই স্যামসন ও তিলক জুটির। দক্ষিণ আফ্রিকার বোলারদের বেধড়ক পিটিয়ে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-20-র ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের 2 ব্যাটসম্যানে একই ইনিংসে সেঞ্চুরি ঘটনা এটাই প্রথম। স্যামসন তিলক করেন 210 রানে অবিচ্ছিন্ন জুটি, যা স্বীকৃত টি-20-তে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ। স্যামসন ও তিলক মিলে মারেন 19টি ছক্কা। এর আগে অভিষেক মারেন 4টি। মোট 23টি ছক্কায় বাংলাদেশকে একটি বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিয়েছে ভারত। গত অক্টোবরে হায়দ্রাবাদে সিরিজের শেষ টি-20-তে 297 রান করার পথে 22টি ছক্কা মেরেছিল ভারত, যা কোনো দলের বিপক্ষে ছিল তাদের সর্বোচ্চ। ভারতীয় ব্যাটসম্যানদের এমন বেধড়ক পিটনের দিনে প্রোটিয়া বোলারদের কী হাল হয়েছে তা বল হাতে একজনের দানবীয় হয়ে ওঠা দেখেই বোঝা যায়। ম্যাচে নিজে সহ 7 বোলার ব্যবহার করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম। শুধু মার্কো ইয়ানসেন 10 ছাড়া প্রত্যেকের ইকোনমি রেটই 14-র উপরে। জোহান্সবার্গে যে পিচ স্যামসন তিলকের কাছে মনে হয়েছে ব্যাটিং স্বর্গ, মিলার ক্লাসেনদের কাছে সেটাই মনে হয়েছে বোলিং সহায়ক। ভারতের 6 বোলার সবাই উইকেট পেয়েছেন। 20 রানে 3 উইকেট নিয়ে পেসার আশদীপ সিংই ম্যাচ সেরা বোলার। 2টি করে উইকেট নিয়েছেন স্পিনার অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। 1টি করে উইকেট শিকার করেছেন হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং ও রবি বিষ্ণই। 3-এ প্রমোশন পেয়ে টানা 2 ম্যাচে সেঞ্চুরি। সিরিজে করেছেন সর্বোচ্চ 280 রান। ম্যাচ সেরার সঙ্গে সিরিজ সেরা পুরস্কারও তিলক ভার্মারই প্রাপ্য ছিল। জোহান্সবার্গে থেকে প্রাপ্তির খাতায় ভারতের অর্জন আরও বাড়ল। 2006 সালে নিজেদের টি-20 ইতিহাসে প্রথম ম্যাচেই তারা জয় পেয়েছিল জোহান্সবার্গেই। পরের বছর প্রথম টি-20 বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ভারত পাকিস্তানকে 5 রানে হারিয়ে শিরোপা জিতেছিল এ মাঠেই। ব্যাটে বলে ঝলমলে দিন কাটিয়ে পয়মন্ত ভেন্যু জোহান্সবার্গ থেকে এবারে সুখস্মৃতি নিয়ে ফিরছে ভারত।